নমস্কার, আমি অসীম। এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন সেভেনের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোর সংক্ষিপ্ত সমাধান আমি করে দেখাবো। চ্যাপ্টার যেটার নাম ড্রিম জার্নি, একটা স্বপ্নের যাত্রা। এই ড্রিম জার্নি টপিক্সের যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত অ্যাক্টিভিটি আমি আলোচনা করছি। চলো শুরু করা যাক। দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাক্টিভিটি ওয়ানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পরিপূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো, ঝিনুক লিভস উইথ হার মাদার্স ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার আর মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করত। আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল। আলিপুরদুয়ার ছিল একটি সুন্দর শহর যেটা পাহাড় পর্বত দ্বারা ঘেরা ছিল। ওয়ান উইকেন্ড, সপ্তাহ শেষে ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুকের আশা ছিল যে তার বাবা আসবে। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ঝিনুক তার রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিল। এরপরে অ্যাক্টিভিটি 2 দেখো, আলোচনা করছি। অ্যাক্টিভিটি 2 এর কী দেওয়া আছে দেখো। প্রথমেই লেখা আছে দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। তারপর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দি স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট। সর্বসমক্ষে মানে এটা কী ধরনের অদ্ভুত চিন্তা ছিল, কী স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা নিয়ে ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। আই থিঙ্ক দি স্ট্রেঞ্জ ড্রিম ওয়াজ অ্যাবাউট ভিজিটিং কলকাতা। আমি মনে করি যে এই যে স্বপ্ন, এই যে অদ্ভুত স্বপ্ন, এই স্বপ্নটা কলকাতা পরিদর্শন নিয়েছিল। ঝিনুক ওয়াজ মিসিং হার ফাদার ও লিভড ইন কলকাতা। ঝিনুক তার বাবাকে মিস করত। ইন কলকাতা হার ফাদার টোল্ড হার মেনি স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তার বাবা তাকে কলকাতার অনেক গল্প শুনিয়েছিল। এরপর অ্যাক্টিভিটি 3তে দেখো, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিচের সঠিক উত্তরে দাগ দাও ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। যে অল্টারনেটিভ দেওয়া আছে সেই সঠিক উত্তরে দাগ দিতে হবে। দ্য ফেয়ারি ওয়েভড এ ম্যাজিক ওয়ান। পরী একটা জাদুদণ্ড দেখিয়েছিল। ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। এক মুহূর্তে ঝিনুক একটা ব্যস্ততম রাস্তায় তাকে ঝিনুককে দেখা গিয়েছিল। আমরা স্বপ্নের মধ্যে যেমন ভেসে বেড়াই আর কি, ঠিক সেই ধরনেরই এটা একটা নিদর্শন। এরপরে দেখো, পরে দিয়েছে ইন অ্যানাদার ওয়েভ অফ দ্য ফেয়ারি ম্যাজিক ওয়ান্ড। পরীর জাদুদণ্ডের পর্শে ঝিনুক স ইন ফ্রন্ট অফ আর এ রিভার। সে একটা নদীর ধারে এসে গিয়েছিল। দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক। পরী ঝিনুককে নিয়ে যেতে চেয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 4 সমাধানগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যেগুলো সত্য সেখানে টি বসাতে হবে, আর মিথ্যা বিবৃতির পাশে এফ বসাতে হবে। তো দেখো, এটা শুরু করা যাক। প্রথমেই দেখে নাও, অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। একটা বৃদ্ধা মহিলা পরিদর্শন করেছিল, ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, তার স্বপ্নে। এটা কি হবে? ফলস হবে। অ্যান ওল্ড ম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস মানে ঝিনুক যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নে কে ছিল? একটা বৃদ্ধা মহিলা। অবশ্যই এটা ফলস হবে। ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি। শহরে ঝিনুক ছোট ছোট বাড়ি দেখেছিল। এটা কী হবে? ফলস হবে। দ্য ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওয়ান মোর দ্যান ওয়ান্স। পরী তার জাদুদণ্ড একাধিকবার স্পর্শ করেছিল। মোর দ্যান ওয়ান্স টি হবে এটা। কলকাতায় যে ভেরি
বিজি সিটি, কলকাতা হয় একটা ব্যস্ত শহর, এটাও টি হবে। তো চলো পরের অ্যাক্টিভিটি কী আছে দেখা যাক। অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সাথে বি কলাম ম্যাচ করতে হবে। ঝিনুক ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। ঝিনুক চেয়েছিল দেখতে মাটির নিচে ট্রেন যাতায়াত। এ ফ্যামিলিয়ার ভয়েস, একটা পরিচিত কণ্ঠস্বর ওয়েক্স ঝিনুক সাপ, ঝিনুককে ঘুম থেকে তুলে দিল। ঝিনুকস ফাদার্স, ঝিনুকের বাবা ম্যানেজ টু রিটার্ন হোম, বাড়ি ফিরে আসতো সব কিছু ম্যানেজ করে। পিউপিল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। লোকেরা কী করে, বিভিন্ন ধরনের নতুন এবং পুরাতন বই কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করে। এরপর অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ দেখো কি আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড হার ফেয়ারি এন্টার। কোন মেট্রো স্টেশন ঝিনুক অ্যান্ড হিজ ফেয়ারি এন্টার, মেট্রো স্টেশনে ঝিনুক এবং সেই পরী আর স্বপ্নের যে পরী, সেই পরীকে নিয়ে কোন মেট্রো স্টেশনে গিয়েছিল। তাহলে এটা হবে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার্ড দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন। ঝিনুক এবং পরী এসপ্লানেটে যে মেট্রো স্টেশন আছে সেখানে গিয়েছিল। হোয়াট ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুকশপ অন আইদার সাইড। কোথায় ঝিনুক রাস্তার লাইন দেখেছিল, বইয়ের দোকানের সামনে লাইন দেখেছিল। তাহলে এখানে দেখো ঝিনুক ফাউন্ড হবে, ফাউন্ডের পাস্ট ফর্ম বসাতে হবে। ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুকশপ অন আদার সাইড ইন কলেজ স্ট্রিটে বইয়ের দোকানের সামনে লোকের লাইন দেখেছিল। হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, ঝিনুক কেন আনন্দ পেয়েছিল। ঝিনুক ডিলাইটেড বিকজ শি সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ। সে তার বাবাকে হঠাৎ করে বইয়ের দোকানের সামনে লক্ষ্য করেছিল। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ, আর ঝিনুক কী দেখেছিল যখন হাঁটছিল। আফটার ওয়াকিং আপ ঝিনুক স হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার অ্যান্ড স্মাইল। ঝিনুক আফটার ওয়াকিং আপ, হাঁটার সময় ঝিনুক দেখেছিল তার বাবাকে স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, বিফোর হার অ্যান্ড তার কাছেই দাঁড়িয়ে আছে, স্মাইলিং হাসিরত অবস্থা, মৃদু হাসিরত অবস্থা তার পাশেই দাঁড়িয়েছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7A-তে কি দেওয়া আছে, fill in the blanks with the present continuous form of the given verbs। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে এই শূন্যস্থান পূরণে। দেখো শামিম ইজ ড্রয়িং এ পিকচার, শামিম একটি ছবি আঁকছে। দ্য বয় ইজ ক্লাইম্বিং রক, বালকটি একটি পাথরের উপর উঠছে। আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আমি বন্ধুর সাথে কথা বলছি। দে আর ক্রসিং দ্য ডেজার্ট, তারা মরুভূমি অতিক্রম করছে। এরপরে অ্যাক্টিভিটি 7B, সার্কেল দ্য অ্যাডভার্বসে গোল পাকাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে। হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ, সে দ্রুত বাস স্টপে দৌড়ে গেল। এখানে কুইকলিতে সার্কেল হবে। দ্য টিচার, তোমাদের সুবিধার্থে উত্তরগুলো করেই দেওয়া আছে যাতে করে তোমরা দেখে উত্তর লিখে নিতে পারো এবং সহজে বুঝতে পারো। টিচার ইজ থিঙ্কিং ডিপলি, শিক্ষক মহাশয় গভীরভাবে ভাবছিল। এখানে ডিপলি হচ্ছে অ্যাডভার্বস। দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, বাতাস ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের সর্বদাই অন্যদের সাহায্য করা উচিত। দেখো এখানে এটা করা নেই, এখানে অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 8-এতে কী আছে দেখে নাও। এখানেতে ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস, মানে এখানে রাজ্যের নাম দেওয়া আছে একদিকে, ডান দিকে রাজধানী দেওয়া আছে, সেগুলো ম্যাচ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কী হবে, দেখো কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। বিহারের রাজধানী কি, পাটনা। ওড়িশার রাজধানী কোথায়, ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। আসামের রাজধানী কি, গুয়াহাটি। আসাম কী হবে, গুয়াহাটি। চলো পরের অ্যাক্টিভিটিতে কী আছে দেখা যাক। এখানে অ্যাক্টিভিটি বি, মেক সেন্টেন্স অফ ইয়োর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। অ্যাঙ্কর্ড,
দ্য ফিশারম্যান অ্যাঙ্কর দ্য বোট। মৎস্যজীবী, ফিশারম্যান মানে মৎস্যজীবী, তার নৌকা নোঙর করেছে। ওয়ান্ড, পিসি সরকার ওয়েভড হিজ ম্যাজিক ওয়ান্ড। পিসি সরকার তার জাদুযন্ত্রতে ম্যাজিক দেখায়, জাদু দেখায়। ফ্যামিলিয়ার, রোশান কুড নট সি অ্যানি ফ্যামিলিয়ার ফেসেস ইন দ্য রুম। রোশন দেখতে পাচ্ছিল না তার পরিচিত কাউকে রুমের মধ্যে, ঘরের মধ্যে আর কি। সিটি, দিস সিটি হ্যাজ মেনি বিউটিফুল লেকস। এই শহরে খুব সুন্দর সুন্দর হ্রদ দেখা যায়। লেকস মানে কি? হ্রদ। এরপরে দেখো লেটস টক, এসো বলি। সাপোজ ইউ হ্যাভ মেট এ ফেমাস ক্রিকেটার। ধরো তোমার কোনো পরিচিত ভালো খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। হু হ্যাড প্লেড অ্যাট ইডেন গার্ডেন্স, যে ইডেন গার্ডেনে খেলতো। টেল দ্য ক্লাস অফ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা শ্রেণীকক্ষের মধ্যে বর্ণনা করো। দেখো এখানে রিসেন্টলি আই মেট দ্য প্রিন্স অফ কলকাতা, মানে সাম্প্রতিক আমি সাক্ষাৎ করেছি প্রিন্স অফ কলকাতা, মানে কলকাতার রাজপুত্র যাকে বলা হয়, সৌরভ গাঙ্গুলির সাথে অ্যাট এ স্পোর্টস ইভেন্ট, একটা খেলার দৃশ্যে। থো হি ইজ দ্য ফর্মার ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, তিনি ছিলেন আমাদের ভারতীয় দলের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। এরপরে কি আছে দেখো, এরপরে দিয়েছে অ্যান্ড দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট, এবং আমাদের ক্রিকেট বোর্ডের ইন ইন্ডিয়া আমাদের ভারতীয় দলের যে ক্রিকেট বোর্ড থাকে, অর্থাৎ বিসিসিআইয়ের তিনি সভাপতি নির্বাচিত, বর্তমানে সভাপতি। যদিও এখনের নিরিখে যদি আমরা ভাবি উনি হয়তো সভাপতি নেয়, কিন্তু উনি সভাপতি ছিলেন। ইজ ভেরি ডাউন টু আর্থ, ভেরি ডাউন টু আর্থ, তিনি বিশ্বব্যাপী একটা ওনার পরিচিতি ছিল, খ্যাতি ছিল। অ্যাপার্ট ফ্রম গিভিং অ্যান অটোগ্রাফ হি অলসো অ্যালাউড মি টু টেক এ সেলফি উইথ হিম, তিনি আমাকে একটা অটোগ্রাফ দিলেন এবং ওনার সাথে আমি একটা সেলফি তুললাম। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস অফ মাই লাইফ, এটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা, যেটা ভোলার মতো নয়। প্রত্যেকটা মানুষেরই জীবনে স্মরণীয় ঘটনা থাকে। তো চলো পরের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা যাক। অ্যাক্টিভিটি নাইনেতে দেখো, লুক অ্যাট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটা লক্ষ্য করো। প্লেস দেওয়া আছে ফেমাস ফর, কেন বিখ্যাত? কলকাতা পোর্ট, কলকাতা বন্দর। লার্জ শিপস, এখানে বড় বড় জাহাজ আসে কলকাতা বন্দরে। দ্য ইডেন গার্ডেন্স, এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, ক্রিকেট খেলার জন্য একটা উত্তেজনাপূর্ণ জায়গা। দ্য কলেজ স্ট্রিট, ওল্ড অ্যান্ড নিউ বুকস, এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, পুরাতন এবং নতুন বই পাওয়া যায়। তারপরে দিয়েছে গিভেন এ চয়েস হুইচ অ্যামাং দিস থ্রি প্লেস, তোমার তিনটে পছন্দের জায়গা। উড ইউ লাইক টু ভিজিট অ্যান্ড হোয়াই, কেন তুমি গেছো, পরিদর্শন বেশি পছন্দ করো, সেইটা নিয়ে লিখতে হবে। রাইট ইন 5 সেন্টেন্স, 5টা বাক্যের মধ্যে লিখতে হবে। আই উড লাইক টু ভিজিট দ্য ইডেন গার্ডেন, আমি পছন্দ করি ইডেন গার্ডেন পরিদর্শন করতে। আই হ্যাভ নেভার ওয়াচ এ ক্রিকেট ম্যাচ লাইভ ইন এ স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আমার ক্রিকেট খেলা দেখার কোনো অভিজ্ঞতা নেই, কখনোই নেই। মোর ওভার, যাই হোক, আই হ্যাভ হেয়ার্ড এ লট অ্যাবাউট দ্য ইডেন গার্ডেন হুইচ ইজ অলসো কল্ড দ্য মেকা অফ ক্রিকেট, যেটা ক্রিকেট খেলার একটা মেকা নামে পরিচিত, ইডেন গার্ডেন। আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য হিউজ ক্রাউড, আমি দেখেছিলাম বিশাল বড় জনতা, মানে ভিড়। অ্যান্ড এরপরে দেখো চিয়ার ফর দ্য ইন্ডিয়ান টিম, আমি ভারতীয় দলের জন্য চিৎকার করেছিলাম। ফাইনালি দিস উইল গিভ মি এ চান্স টু সি মাই ফেভারিট ক্রিকেটার্স, পরিশেষে এটি আমাকে আমার প্রিয় খেলোয়াড়দের দেখতে পাওয়ার সুযোগও দেবে। এরপরে আসছি অ্যাক্টিভিটি 9B। দেখে নাও, অ্যাক্টিভিটি 9Bটা এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো কি আছে অ্যাক্টিভিটি 9B এ। আছে
সাপোজ ইউ হ্যাভ মেট এ ফেয়ারি, ধরো তুমি একটা পরীর সাথে সাক্ষাৎ করেছো। সি ওয়েভস আর ম্যাজিক ওয়ান, সে তার জাদুদণ্ড দিয়ে স্পর্শ করেছে। অ্যান্ড ওয়ান্টস টু গ্র্যান্ট ইউ 3 উইশ, তোমার 3টে ইচ্ছা সে চেয়েছে, বলতে চেয়েছে, মানে তোমার 3টে যে ইচ্ছা সেটা প্রকাশ করতে বলেছে। রাইট 5 সেন্টেন্স অন হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড হোয়াই, তোমার ইচ্ছার স্বরূপ কি, কেন সেটা বলতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ফলো করে। এখানে কী কী হিন্টস দিয়েছে দেখো। প্লেস হোয়ার ইউ মেট হার, সেই জায়গায় তোমার তার সঙ্গে দেখা হলো। ইউর উইশ, তোমার ইচ্ছেগুলো। ইউর ফিলিংস, হ্যাঁ দেখো এখানটা আসছে না, একটু ভালোভাবে বলে দিচ্ছি দেখো। প্লেস হোয়ার ইউ মেট হার, সেই জায়গায় তোমার তার সঙ্গে দেখা হলো। ইউর উইশেস, উইশেজ তোমার ইচ্ছেগুলি। ইউর ফিলিংস অফ এক্সাইটমেন্ট, তোমার উত্তেজনার অনুভূতি। লাস্ট নাইট আই মেট এ বিউটিফুল ফেয়ারি, শেষ রাতটা আমার সাক্ষাৎ হয়েছিল একটা সুন্দর পরীর সাথে। ইন মাই ড্রিম, আমার স্বপ্নে, সি সেড দ্যাট সি উড গ্র্যান্ট মি থ্রি উইশেস, তিনি বলেছিলেন আমার 3টে ইচ্ছা প্রকাশ করতে বলেছিলেন। সো আই আক্সড ফর গুড হেলথ ফর মাই ফ্যামিলি মেম্বার্স, আমি জিজ্ঞাসা করলাম ভালো স্বাস্থ্যের জন্য আমার পরিবারের। গুড মার্কস ইন এক্সামিনেশান অ্যান্ড এ ব্যাগ ফুল অফ টয়েস, তাহলে আমি যাতে ভালো করে বেশি নাম্বার পেতে পারি পরীক্ষায়, সেটাও আমি পরীক্ষায় ভালো নম্বর এবং এক ব্যাগ ভর্তি খেলনা আমি যাতে পাই আমার পরিবারের সদস্যদের সাথে, সেটা আমি আমার ইচ্ছা বলেছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাইটেড, পাশাপাশি উত্তেজিত ছিলাম। হোপ সি উইল ফুলফিল অল মাই উইশেস, আশা রাখি যে সে আমার সব ইচ্ছে পূরণ করবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চলো এখন লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি। অন এ শিট অফ চার্ট পেপার ড্র এ রোড ম্যাপ, একটা রাস্তার নকশা তৈরি করো। দ্যাট লিডস ইউ ফ্রম ইউর হাউস টু স্কুল, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত। টেল দ্য ক্লাসেস হোয়াট ইউ সি অন ইউর ওয়ে টু স্কুল, শ্রেণীতে বলো তুমি বিদ্যালয়ে যাওয়ার পথে কী দেখতে পাও। এখানে দেখো এটা আলোচনা করে নিচ্ছি। অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুল যাওয়ার পথে, দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিস, আই সি ইজ এ পার্ক, একটা পার্ক দেখি। বিসাইড দ্য পার্ক, পার্কের পাশে, দেয়ার ইজ এ হসপিটাল, একটা হাসপাতাল আছে। দ্য হসপিটাল ইজ লোকেটেড অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট ফ্রম হোয়ার আই টেক লেফট টার্ন, তাহলে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রথমে আমি যেটি দেখি সেটা হলো একটি পার্ক। পার্কের পাশে একটা হাসপাতাল আছে। হাসপাতালটি রাস্তার এক কোণে অবস্থিত, যেখান থেকে আমি বাঁ দিকে ঘুরি। লেফট টার্ন মানে বাম দিকে ঘুরি। অ্যাজ সুন অ্যাজ আই টেক দ্য লেফট আই সি এ বিউটিফুল পন্ড সারাউন্ডেড বাই ট্রিজ, বাঁ দিকে ঘোরার সঙ্গে সঙ্গে আমি একটি গাছ দিয়ে ঘেরা সুন্দর পুকুর দেখতে পাই। বিসাইড দ্য পন্ড ইজ মাই স্কুল, পুকুরের পাশেই আমার বিদ্যালয়। তো এখানেই আজকে লেসন 7-এর সমস্ত অ্যাক্টিভিটি শেষ করছি। তো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। লেসন 8 ক্লাস 4র্থ শ্রেণীর লেসন 8 নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ওকে, বাই।